সিন্ধু রক্ষা মোদির, পাকিস্তান বাধ্য হলো পশ্চিমবঙ্গের হুগলির বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে মুক্তি দিতে। পরিবারের আনন্দে উৎসবের পরিবেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত সরকারের পদক্ষেপে সন্তুষ্ট পরিবার। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ফোনে পূর্ণমের বাবাকে শুভেচ্ছা জানান। পাড়ায় চলছে বিজয়োৎসব। পূর্ণমের বাবার প্রতিক্রিয়া, দেশের জন্য সব সময় প্রস্তুত। গত 5 মে কলকাতার এন্টালিতে ট্যাক্সি থেকে 2.66 কোটি টাকা ডাকাতির ঘটনায় চাঞ্চল্যকর মোড়। ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে কলকাতা পুলিশের কনস্টেবল মিন্টু সরকার গ্রেপ্তার। ইতিমধ্যেই 6 অভিযুক্ত ধরা পড়েছে। পুলিশের অন্দরমহলের সম্পৃক্ততায় প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থার উপর। ডিএ মামলায় সুপ্রিম কোর্টে বুধবার শুনানি হলেও নির্দেশ স্থগিত। শুক্রবার ফের শুনানির সম্ভাবনা। বহুদিন ধরে রাজ্য সরকার এবং সরকারি কর্মীদের মধ্যে ডিএ নিয়ে বিবাদ চলছে। কর্মীরা অভিযোগ করছেন রাজ্য সরকার কেন্দ্রীয় হার অনুযায়ী ডিএ দিচ্ছে না। রিঙ্কু মজুমদারের ছেলের মৃত্যুর পর দিলীপ ঘোষ বলেন, পুত্র সুখ হয়নি, শোক হলো। আবারও সমাজের অবক্ষয় নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা। তিনি বলেন, নেশায় ডুবে যুব সমাজ নিজেদের ধ্বংস করছে। অভিভাবকদের আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, সামাজিক সচেতনতা ছড়িয়ে দেওয়ার সময় এসেছে। আইপিএল 2025-এর বাকি ম্যাচের আগে জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে 3 বার বোমা হামলার হুমকি ইমেল। বিসিসিআই ও রাজস্থান পুলিশ বাড়িয়েছে নিরাপত্তা। পুলিশ জানায়, ইমেল ভুয়ো হলেও প্রতিটি ম্যাচের আগে কঠোর তল্লাশি চালানো হবে। অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তান আইএমএফ থেকে অতিরিক্ত $100 কোটি ঋণের দ্বিতীয় কিস্তি পেয়েছে। পাকিস্তানের স্টেট ব্যাংক জানিয়েছে, রিজার্ভে এই অর্থ সংযোজন করা হয়েছে। যদিও বিশ্লেষকরা বলছেন, ঋণের উপর নির্ভরশীলতা বাড়ছে পাকিস্তানের। চীনের 2 সরকারি মিডিয়ায় ভারতের নিষেধাজ্ঞা, কূটনীতিতে কড়া বার্তা। চীনের রাষ্ট্রীয় মুখপত্র গ্লোবাল টাইমস ও সিনহুয়া নিউজের বিরুদ্ধে ভারত সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। ভারত বিরোধী ভুল তথ্য প্রচারের অভিযোগে এই পদক্ষেপ। ভারতের এক্স হ্যান্ডেলে গ্লোবাল টাইমস অ্যাকাউন্ট বন্ধ দেখানো হচ্ছে। সাক্ষাৎকারে পাকিস্তানের সেনাপ্রধানকে অসংবেদনশীল ও দেশের জনগণের প্রতি অসম্মানজনক আচরণের অভিযোগ তুললেন জাভেদ আখতার। তিনি বলেন, পাক সেনাপ্রধান হিন্দুদের লক্ষ্য করে বিদ্বেষ ছড়াচ্ছেন, যা নিজের দেশের সংখ্যালঘুদেরও অপমান। পাকিস্তানের বাজর জেলায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মুবারক জেফ খানের বাড়ির সামনে বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়েছে। গেট ও দেওয়ালের একাংশ উড়ে যায়। এই বিস্ফোরণের পিছনে জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে রেখেছে। বর্ষা আন্দামানে বাংলায় ঢুকতে পারে জুনের মাঝামাঝি সময়ে। আবহাওয়া দপ্তর জানায়, আন্দামান নিকোবরে বর্ষা প্রবেশ করেছে। কেরালায় বর্ষা মাসের শেষে দিকে ঢুকবে। বাংলায় বর্ষা আসতে পারে জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই। কৃষকরা বর্ষার জন্য অপেক্ষায়। বর্ষা নির্ভর চাষাবাদ শুরু হবে তখনই।